আরে ভাই, আজ হায়দ্রাবাদে কি ক্রিকেট হলো নাকি আতশবাজির প্রদর্শনী? রাজস্থান রয়্যালসকে সামনে পেয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ আজ যা ধুলাইটা দিল। স্কোরবোর্ডে ২১৬ রান। এ তো রান না, যেন রাজস্থানের বোলারদের ওপর দিয়ে একটা বুলডোজার চালিয়ে দিল অরেঞ্জ আর্মি। খেলা কি শুরুতেই খতম? শুধু ৯১ রান বললে ভুল হবে বস। এটা ছিল ঈশান কিষানের ৪৪ বলের একটা প্রলয়। ২০৬-এর ওপর স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং মানে তো বোলারদের জন্য নরক। ওদিকে ক্লাসেনের ৪০ আর নীতিশ রেড্ডির ১৩ বলে ২৮ রানের ক্যামিওতে রাজস্থান বোলারদের পাড়ার মোড়ের বোলার বানিয়ে ছাড়ল হায়দ্রাবাদ। সন্দীপ শর্মা ৪ ওভারে ৫২ রান দিলেন। বোঝেন ঠেলা? পাহাড়সম ২১৭ তাড়া করতে নেমে রাজস্থান কি করল? শুরুতেই লেজে গোবরে অবস্থা। ৫ রান তুলতেই ৫ উইকেট হাওয়া। জয়সওয়াল ১, বৈভব ০, ধ্রুব জুরেল ০। আরে ভাই, এটা কি আইপিএল নাকি পাড়ার টুর্নামেন্ট? প্রফুল হিঙ্গে আর সাকিব হুসেন মিলে রাজস্থানের ব্যাটিং লাইন আপকে খড়কুটোর মতো উড়িয়ে দিলেন। যখন মনে হচ্ছিল রাজস্থান ১০০ই পার হবে না, তখন হাল ধরলেন ফেরেইরা আর জাদেজা। ফেরেইরা ৪৪ বলে ৬৯ রানের একটা জান লড়িয়ে দেওয়া ইনিংস খেললেন ঠিকই, কিন্তু ভাই লক্ষ্যটা তো ছিল হিমালয়ের সমান। শেষ পর্যন্ত ১৫৯ রানেই অল আউট রাজস্থান। ৫৭ রানের বিশাল জয় হায়দ্রাবাদের। হায়দ্রাবাদের জয়ের আসল কারিগর কিন্তু তাদের ২ আনসাং হিরো, প্রফুল হিঙ্গে আর সাকিব হুসেন। দুজনেই ৪টি করে উইকেট নিলেন। সাকিব ৪ ওভারে মাত্র ২৪ রান দিলেন, যেন ব্যাটসম্যানদের ওপর প্রেশার কুকার বসিয়ে দিয়েছিলেন। রাজস্থানের টপ অর্ডার আজ পুরোপুরি ব্যর্থ। স্ট্র্যাটেজিতেই গলদ ছিল ভাই। ভাই, আপনার কি মনে হয়, ঈশান কিষান কি এবছর অরেঞ্জ ক্যাপের দৌড়ে সবাইকে পিছে ফেলে দেবে? আর রাজস্থানের এই ব্যাটিং কোল্যাপসের জন্য দায়ী কে? ক্যাপ্টেন রিয়ান পারাগ নাকি টপ অর্ডারের গা ছাড়া ভাব? কমেন্টে জানান। আর এমন সব তাণ্ডব মার্কা ক্রিকেট আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।